আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব ঋণ পরিশোধের এক আশ্চর্য কাহিনী সম্পর্কে। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। তখন মানুষ আল্লাহর নবী রাসূলদের কথা মেনে চলত, কথা দিয়ে কথা রাখত, সত্য কথা বলত, ওয়াদা পালন করত। সর্বোপরি তারা ন্যায়ের পথে চলত। বনী ইসরায়েলের মধ্যে এমনই এক লোক বাস করত যার নাম ছিল রুবাইয়া, যিনি দেশে বিদেশে ঘুরে ঘুরে ব্যবসা করত। হঠাৎ সে চরম অর্থ সংকটে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তার মনে পড়ে যায় বনী ইসরায়েলে এমন একজন ধনী ব্যক্তি রয়েছেন যার নাম সুলাইমান। সুলাইমান শুধু ধনী নয়, তিনি ছিলেন উদার হৃদয়ের এবং সর্বদাই ন্যায়ের পথে চলতেন। রুবাইয়া তৎক্ষণাৎ সুলাইমানের কাছে গিয়ে বললেন, বাণিজ্যে যাচ্ছি, আমার 1000 স্বর্ণমুদ্রা ধার চাই, ঠিক 1 বছর পরেই ফিরিয়ে দেব। এ কথা শুনে সুলাইমান বলল, কয়েকজন সাক্ষী নিয়ে আসো, আমি তাদেরকে সাক্ষী রাখব। রুবাইয়া বলল, সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। তারপর সুলাইমান আবারও বলল, তাহলে একজন জমিনদার উপস্থিত করো, যিনি তোমার জামিন থাকবেন। সে বলল, জমিনদার হিসাবে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। সুলাইমান বললেন, তুমি ঠিকই বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে রুবাইয়াকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে দিল। তারপর রুবাইয়া বাণিজ্যে চলে গেল। এ বন্দর সে বন্দর ব্যবসা করে রুবাইয়া প্রচুর লাভ করল এবং সঠিক সময়ে সে বাড়িতে আসার জন্য জাহাজ কিংবা নৌকা খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর সুলাইমানের কাছে এসে পৌঁছাতে পারে এবং তার ওয়াদা পালন করতে পারে। কিন্তু সে কোনো যানবাহনই পেল না। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং সুলাইমানের নামে একখানা পত্র ও 1000 স্বর্ণমুদ্রা তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো সবকিছুই জানো। আমি সুলাইমানের নিকট থেকে 1000 স্বর্ণমুদ্রা ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল এবং আমি তো তোমাকেই জামিন হিসেবে রেখেছি, এতে সে রাজি হয়ে যায়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসেবে তুমি যথেষ্ট। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি, তাই আমি তোমার নিকটে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাঠের খণ্ডটি সমুদ্রে প্রবেশ করল এবং ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছালো। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে সুলাইমান এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি সেই কাঠের খণ্ডটির উপর পড়ল, যার ভিতরে চিঠি এবং স্বর্ণমুদ্রা ছিল। সে কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়িতে নিয়ে গেল। যখন সে কাঠটি কাটল, তখন সে স্বর্ণমুদ্রা ও পত্রটি পেয়ে গেল। কিন্তু রুবাইয়া ভেবেছিল হয়তো সুলাইমান সেই চিঠি আর স্বর্ণমুদ্রা পায়নি। তাই কিছুদিন পর সে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে সুলাইমানের বাড়ি এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। বিশ্বাস করুন, এই নিন আপনার 1000 স্বর্ণমুদ্রা। সুলাইমান বলল, এক ঋণ তুমি কয়বার পরিশোধ করবে রুবাইয়া? রুবাইয়া আশ্চর্য হলেন, তার মানে? তখন সুলাইমান বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? রুবাইয়া বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আমি কোনো নৌযান পাইনি। সুলাইমান বলল, তুমি কাঠের টুকরোর ভিতর যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে এলো। প্রিয় দর্শক, আমরা যেন ওয়াদা করে তা পালন করতে পারি, কথা দিয়ে কথা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।